হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ইংলিশ লার্নার্স, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে কিছু কমন এরর্স। আমরা প্রায়শই কিছু বাক্য লিখবার সময়তে বা কোনো কিছু বলবার সময়তে আমাদের কিছু মিস্টেক হয়ে যায়। সেটা হতে পারে কোনো ভার্বের ভুল, হতে পারে কোনো প্রিপোজিশনের ভুল, কোনো কনজাংশনের ভুল। তো আজকে আমি এমন কিছু উদাহরণ তোমাদের সামনে রাখবো যেগুলি তোমরা যদি ভালোভাবে একবার দেখে নাও এবং মনে রাখো, তাহলে পরবর্তীকালে এরকম ধরনের সেন্টেন্স করতে তোমাদের আর ভুল হবে না। আমি আস্তে আস্তে কয়েকটি উদাহরণ তোমাদেরকে দেখাবো এবং এই উদাহরণগুলোকে ব্যাখ্যা করব এবং সেইগুলোকেই কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। যেমন দেখো, আমরা প্রথমে একটা সেন্টেন্স দেখি, আজ রাত্রে আমার বাড়িতে আহার করবে। যদি সেন্টেন্সটা আমরা অনুবাদ করি, সাধারণত ভুল হয় আমাদের। কেমন দেখো, প্লিজ ডাইন অ্যাট মাই হাউস দিস ইভিনিং। এখানে কিন্তু আমরা সাধারণত নাইট ব্যবহার করে ফেলবো, কিন্তু সেটা হবে না, সেটা আমরা ইভিনিং বলবো, নট নাইট। এর পরবর্তীকালে চলে এসো দ্বিতীয় উদাহরণ, সে চাকরি বা কাজ খুঁজছে। হি ইজ সিকিং এমপ্লয়মেন্ট। এখানে কিন্তু সার্ভিস হবে না, হি ইজ সিকিং এমপ্লয়মেন্ট, এইটা করবে। সেকেন্ড হয়ে গেল। এবার তৃতীয় উদাহরণে চলে এসো, একজন মাঝি মারা গেল। ওয়ান অফ দ্য ক্রিউ ডায়েড। এখানে ওয়ান অফ দ্য ক্রিউ, এইটা কিন্তু বলতে হবে, নট ওয়ান ক্রিউ ডায়েড, এটা বলা যাবে না। এরপরে চলে এসো, আমার সকাল সকাল ঘুমানো অভ্যেস। সাধারণত এটা আমাদের খুব ভুল হয়, আমরা সাধারণত বলে ফেলি এটা আমার হ্যাবিট, যে আমার তাড়াতাড়ি ঘুমানো অভ্যেস, কিন্তু এখানে তোমাদের বলতে হবে যে ইট ইজ মাই কাস্টম টু গো টু বেড আর্লি। এখানে কাস্টম শব্দটা ব্যবহার করবে, কখনোই কিন্তু হ্যাবিট নয়। নেক্সট চলে এসো, আমার পায়ে আঘাত লেগেছে। আই হ্যাভ হার্ট মাই লেগ। এটাই বলতে হবে, কখনোই আমরা এরকম একটা এক্সপ্রেশন বলতে পারবো না, বা হবেও না সেটা, আই গট এ হার্ট ইন মাই লেগ, হবে না। আই হ্যাভ হার্ট মাই লেগ, এটাই তোমাকে বলতে হবে। এর পরের উদাহরণে চলে এসো, রাম আমার কথায় রাগ করল। রাম টুক অফেন্স অ্যাট মাই ওয়ার্ডস। রাম টুক অফেন্স অ্যাট মাই ওয়ার্ডস। সাধারণত আমরা রাম টুক ইনসাল্ট, এইটাই আমরা বলে থাকি, কিন্তু ইনসাল্ট কথাটা এখানে ব্যবহার করা যাবে না, এখানে অফেন্স ব্যবহার করতে হবে। তারপরের উদাহরণে চলে এসো, তার সঙ্গে আমার কথা নাই, অর্থাৎ তার সঙ্গে আমি কথা বলি না। আই অ্যাম নট অন স্পিকিং টার্মস উইথ হিম। এটা তোমাকে করতে হবে। যদি আমরা সাপোজ এরকম বলি, আই ডু নট স্পিক টু হিম, এটা কিন্তু হবে না। তোমাকে কি বলতে হবে, আই অ্যাম নট অন স্পিকিং টার্মস উইথ হিম। এইবার চলে এসো, আকাশের অবস্থা ভালো ছিল না। এটাও কিন্তু খুব কমন একটা মিস্টেক, যেটা সাধারণত আমরা বলবো এরমভাবে, দ্য ওয়েদার ওয়াজ নট ফেয়ার, নট ওয়েদার কন্ডিশন। ওয়েদার কন্ডিশন কথাটা ব্যবহার করলে ভুল হবে, শুধু ওয়েদার কথাটাই ব্যবহার করতে হবে। এরপরে চলে এসো, তার স্বাস্থ্য ভালো নয়। হি ইজ নট ইন গুড হেলথ। হি ইজ নট ইন গুড হেলথ, নট গুড ইন হেলথ, এটা কিন্তু হবে না। তিনি এখনই আসবেন। সাপোজ এই সেন্টেন্সটা যদি আমরা বলি, তা সেই ক্ষেত্রে আমরা কি বলবো, হি উইল বি হেয়ার প্রেজেন্টলি। হি উইল বি হেয়ার প্রেজেন্টলি। আমরা অনেক সময় বলি হি উইল বি হেয়ার জাস্ট নাও। জাস্ট নাও কথাটা কিন্তু হবে না। এর পরের উদাহরণে চলে এসো, আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ অপেক্ষা করো। ওয়েট টিল আই রিটার্ন। ওয়েট টিল আই রিটার্ন, এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু তবুও টিল আই রিটার্ন কথাটাই তোমাকে ব্যবহার করতে হবে, কারণ যদি আমরা এরকম বলি ওয়েট টিল আই ডু নট রিটার্ন, হবে না। এটা আমরা স্বাভাবিকভাবেই করে ফেলতে পারি, বা একটা প্রবণতা কিন্তু আমাদের থাকে। এর পরের সেন্টেন্সে চলে এসো, তুমি যখন এটি বলছো তখন আমি অবশ্য বিশ্বাস করব। সিন্স ইউ সে সো আই মাস্ট বিলিভ ইট। হোয়েন কথাটা কিন্তু এখানে হবে না, কারণ এখানে একটা কন্ডিশনের কথা বলেছে, যেটা সিন্স দিয়েই কিন্তু তোমাকে ব্যাখ্যাটা করতে হবে। এর পরের সেন্টেন্সের উদাহরণ দেখো, মোটর গাড়িটা একটা গাছে ধাক্কা খেল। দ্য কার হিট এ ট্রি।
এখানে কিন্তু কোনো প্রিপোজিশনের ব্যবহার করবার দরকার হবে না। সাধারণত আমাদের ভুল হয়, দ্য কার হিট এগেনস্ট এ ট্রি, ভুল। দি কার হিট এ ট্রি, এটিই বলবে। এর পরের উদাহরণ চলে এসো, সে যথাসাধ্য চেষ্টা করলো কিন্তু কৃতকার্য হতে পারলো না। সাপোজ এই উদাহরণটা আমাদের আবার একটা খুব ভুল হতে পারে এই সেন্টেন্সটার ক্ষেত্রে। হি ট্রাইড হিজ বেস্ট বাট হি ডিড নট সাকসিড। এটা কিন্তু সফল হতে পারলো না কথাটার ক্ষেত্রে আমরা কুড নট সাকসিড কথাটাই ব্যবহার করে ফেলি সাধারণত, কিন্তু এখানে কুড নটটা হবে না, এখানে ডিড নট লিখতে হবে। আবার পরের উদাহরণে চলে এসো, ওটি আবার বলো বা ওটি আবার একবার রিপিট করো। তাহলে টেল ইট এগেইন বা রিপিট ইট, এটাই আমরা বলবো, কিন্তু আমরা কখনো এটা বলবো না যে রিপিট ইট এগেইন। রিপিট মানেই তো আর একবার করে বলা, এগেন কিন্তু সেক্ষেত্রে দুটো অর্থে ব্যবহার করা যাবে না। সুতরাং রিপিট ইট অর টেল ইট এগেইন। আবার এরকম বলতে পারো যে সৈন্যেরা পলায়ন করলো, দ্য সোলজার্স ফ্লেড। এখানে কিন্তু সাধারণভাবে আমরা একটা ব্যবহার করে ফেলি সোলজার্স ফ্লেড অ্যাওয়ে। ফ্লেড অ্যাওয়ে কিন্তু এখানে দরকার হবে না, এখানে শুধু ফ্লেড করলেই তোমার সেন্টেন্সটা হয়ে যাবে। তো আজকে আমি এই কয়েকটা উদাহরণ তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আরও অনেক উদাহরণ রয়েছে, আরও অনেক এররের, সাধারণ ভুলের অনেক রকমের তোমাদের মিস্টেক হয়ে যেতে পারে। তো সেগুলো আমি পরবর্তীকালে কতগুলো সেট ধরে ধরে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার ভিডিওগুলো দেখতে থাকো। আশা রাখছি তোমরা যদি খুব সিনসিয়ারলি এটাকে দেখো এবং এগুলোকে মনে রাখো, তুমি নিশ্চয়ই করে ইংরেজি যে গ্রামার যে রুলসগুলো রয়েছে সেগুলোতে আর তোমার কোনো অসুবিধা হবে না। তুমি তোমার সেন্টেন্স লেখবার সময়তে নির্ভুলভাবেই তুমি সেন্টেন্স লিখতে পারবে। আশা রাখছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। এভাবে আমার চ্যানেলের সঙ্গে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে এই চ্যানেলটির লিঙ্ক শেয়ার করো আর ভিডিওগুলো দেখতে থাকো। সবাই ভালো থাকো, আবার পরের ভিডিওয় দেখা হবে।